অবশেষে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ডিরেক্টর স্বপন চৌধুরী স্যার সে নিজে আজকে ফেসবুকে কিছুক্ষণ আগে রায়হান রাফি, শাকিব খান, আফরান নিশো এই যে কনভারসেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, আমরা একটা বলা যেতে পারে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিন অতিবাহিত করছিলাম যে কি হবে কি না হবে, তাণ্ডব, বয়কট, এগুলো নিয়ে। তো মেগাস্টার শাকিব খান নিজে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে তিনি তাণ্ডব বয়কটের পক্ষে নয়। সুতরাং যে সকল সাকিবিয়ানরা বলছে যে তাণ্ডব বয়কট, তাদেরকে একটা কথা বলবো, মেগাস্টার যেটা ডিসিশন নিচ্ছে সেটাকেই আমাদেরকে ফাইনাল করতে হবে, ঠিক আছে? আমরা নিজস্ব কোনো ডিসিশন নেব না, মেগাস্টারের ডিসিশনকেই আমরা ফাইনালাইজ করব। তো রায়হান রাফির সাথে স্বপন চৌধুরী স্যারের গতকালকে 40 মিনিট কথা হয়েছে, 40 মিনিট। সেখানে রায়হান রাফি যখন স্বপন চৌধুরী স্যারকে বলছেন, অনেক কথা হয়েছে যে ক্যামিওটাকে নিয়ে। স্বপন চৌধুরী স্যার বলেছেন রায়হান রাফিকে যে সাকিবিয়ানরা যেটা বলছে যে নিশো প্রকাশ্যে এসে যখন শাকিব খানকে নিয়ে পার্সোনাল জীবন নিয়ে এরকমভাবে হাসাহাসি করলো, তাহলে ক্ষমাটাও তো তাকে প্রকাশ্যেই চাইতে হবে। সেখানে রায়হান রাফিও বলছেন, আমি তোমাকে সবটা শোনাবো আজকের ভিডিওতে, কি বলছেন না বলছেন, আর ক্যামিওটা কীরকমভাবে আসবে সেটাও আজকে রায়হান রাফি বলেছেন। স্বপন চৌধুরীকে বলেছেন ক্যামিওটা যেভাবে আসবে গল্পে সেটা দেখে নাকি সাকিবিয়ানরা খুশি হবে। শাকিব খান প্রকাশ্যে আফরান নিশোকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান করবে, এরকম একটা সিনস রয়েছে এবং এই সিনটা নাকি সিনেমার একেবারে ক্লাইম্যাক্সে রয়েছে, এরকমই কিন্তু মানে কথাবার্তা হয়েছে। এবং স্বপন চৌধুরী স্যার ডিটেলসে কিছুই বলেননি যে আলটিমেটলি কী হচ্ছে না হচ্ছে, তবে রায়হান রাফি কিন্তু এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। এবার ক্যামিওর ব্যাপারটা তো এলো, এবার ক্ষমা চাওয়া, প্রেস মিট, এটা নিয়ে কি দেখো রায়হান রাফি, আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে পুরো তাণ্ডব টিম একটা প্রেস মিট করতে চলেছে, সেখানে আফরান নিশো প্রকাশ্যে ক্ষমা চাইবে এবং সেটাই কিন্তু প্ল্যানিং করছে পুরো টিম। 3 তারিখে তাণ্ডব টিম একটা প্রেস মিট করতে চলেছে। আমি তোমাদেরকে 2 আর 3 এই দুটো ডেট বলেছিলাম। 3 তারিখে তাণ্ডব টিম একটা প্রেস মিট করতে চলেছে, সেখানে ডিরেক্টর রায়হান রাফি, মেগাস্টার শাকিব খান, আফরান নিশো, প্রযোজক শাহরিয়ার শাকিল অর্থাৎ আলফাইয়ের মালিক, চরকির মালিক হচ্ছে রেদওয়ান রনি এবং SBF এর মহেন্দ্র সোনি, সবাই এখানে উপস্থিত থাকবেন। তো স্বপন চৌধুরী স্যারকে রায়হান রাফি কি বলেছেন, স্বপন চৌধুরী স্যার সেই কল রেকর্ডটা শুনিয়েছেন, তো তোমাদেরকে চট করে কল রেকর্ডটা শুনিয়ে দিই, চলো। সেই জায়গায় একমত। আমি ওর একটু ভয়েস রেকর্ডিং শুনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে, সেটা জনসম্মুখে হোক আর ভাইয়ের কাছে হোক। এটা নিয়ে আমার এবং ভাইয়ার কারোর মধ্যে দ্বিমত নাই, মানে এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপনি যদি আজকে আপনি আপনার সিনিয়র, আমি আপনার সাথে অসম্মান করে কথা বলি, আমাকে ফোন দিয়ে বলতে হবে সৌম্য আমি সরি, আমি আপনার সাথে ভুল করছি। এটা বললে আমি ছোট হয়ে যাবো। এই কথাটা সে রিপিটেডলি বলেছে, এটা তো এখানেই বলেছে। তার মানে এটা যদি হয়, নিশো যদি ক্ষমা চায়, তারপর আমাদের কারোরই কোনো রকম দুঃখ, রাগ, অভিমান থাকা উচিত নয়। এরপর আর কি বলছে দেখেন। আপনি বড় ভাই, আপনি তো শর্ট আউট করেন, সবাই আপনাকে চিনে দিতে পারি, কারণ আপনি আমার বড় ভাই। আপনি যদি ইউটিউবার হিসেবে ফোন দিয়ে আপনি আমার বড় ভাই, আপনি ডিরেক্টর ছিলেন, আপনাকে আমি ফোন, আসলে কি এমন কিছু হচ্ছে? আমি তো বলবো না এমন কিছু হচ্ছে না। নিশু সরি বললে কাজ করবে, শাকিব খান যদি চায় তাহলে হবে, শাকিব খান যদি না চায় হবে না। এটা শাকিব খানের সিনেমা, মেইন হিরো শাকিব খান। শাকিব খানকে টপিকটা তো আসলে আমি কি হবে, আমি কি এত বোকা যে সিনেমা রিলিজ করে দিব, কিছু হবে না, এটা কি ভাই? আমি এত বোকা ডিরেক্টর না। রাবি আমার প্রপোজাল একটাই, আমার আপনার কাছে রিকোয়েস্ট একটাই, আপনি সামহাউ ওকে দিয়ে সাকিবের, আপনি সাকিব আর ওই থাকেন না। তো তোমরা এখানে নিজেরাই শুনতে পেলে স্বপন চৌধুরী স্যারকে ডিরেক্টর রায়হান রাফি কিন্তু বলছেন যে সাকিব ভাই যেটা চাইবে সেটাই হবে, সাকিব খানের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না এবং ক্ষমা কিন্তু আফরান নিশোকে চাইতেই হবে। রায়হান রাফি এটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, নিশোকে ক্ষমা চাইতেই হবে, কারণ প্রকাশ্যে যখন নিশো অপমান করেছে, যেমন বলছেন স্বপন চৌধুরী, আমি যদি আপনাকে অপমান করি আমাকে কিন্তু ফোন করে বলতে হবে যে আমার একটা ভুল হয়েছে, সেরকম কিন্তু আফরান নিশোকেও প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে প্রেস মিটে, এটা কিন্তু ডিরেক্টর রায়হান রাফি বলছেন। এবং ক্ষমা চাইলে আশা করি সাকিবিয়ানদেরও আর কোনো রাগজাল, কারণ প্রত্যেকজন সাকিবিয়ানদের কিন্তু একটাই কথা, আফরান নিশোর ক্যামিও আছে, এতে কারোর কোনো আপত্তি নেই। এটার মেন আপত্তি হলো আফরান নিশোকে প্রকাশ্যে এসে সকল সাকিবিয়ান এবং মেগাস্টার শাকিব খানের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং আফরান নিশো আমার মতে ক্ষমাটা চেয়ে নেওয়া উচিত, তাহলে এত ঝামেলার হয় না। এবং ডিরেক্টর রায়হান রাফি কিন্তু বলছেন যে ক্ষমা চাইবেন। এবং ক্যামিওর ক্ষেত্রেও যেটা বললেন যে ক্যামিওটা, আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম যে ক্যামিওটা কেটে দিলে কি কোনো সমস্যা হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ক্যামিওটা কেটে দিলে তাণ্ডবের গল্পের কোনো ক্ষতি কিন্তু হবে না, কিন্তু ক্যামিওটা থাকলে তাণ্ডব ভালো হবে, মানে গল্পটা ভালো লাগবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন করে ফিরে, ততক্ষণ বাই বাই।